আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমি মূলত আপনাদের সাথে কিছু লুজেনিং এক্সারসাইজ শেয়ার করব। ইয়োগাতে 4 ধরনের পোশ্চার হয়: স্ট্যান্ডিং পোশ্চার, সিটিং পোশ্চার, প্রন পোশ্চার এবং সুপাইন পোশ্চার। আজকে আমি মূলত স্ট্যান্ডিং পোশ্চারের কিছু লুজেনিং এক্সারসাইজ আপনাদের সাথে শেয়ার করব। লুজেনিং এক্সারসাইজ মূলত আমাদের হাড়ের জয়েন্টগুলোকে লুজ করে, মেরুদণ্ডকে ফ্লেক্সিবল করে, সেই সাথে আমাদের মাসেলগুলোকে রিল্যাক্স করে। শরীরে যদি অতিরিক্ত মেদ বা চর্বি থাকে সেইটা ঝরে যায়। আমরা যদি নিয়মিত এক্সারসাইজ করি তাহলে আমাদের অলসতা এবং ক্লান্তি দূর হয়ে যায়, বডির স্টেমিনা বাড়ে এবং বডি মাইন্ড ডিসিপ্লিন হয়, ফলে আমাদের কনফিডেন্ট বাড়ে। তো আমরা প্রথমে করব কয়েক ধরনের জগিং। তো ফার্স্টে করব টো জগিং। টো জগিং করার জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের শোল্ডার বরাবর আমরা জাস্ট এইভাবে দাঁড়াবো, এরপর হাতটাকে এইভাবে মুষ্টিবদ্ধ করে বুকের কাছে রাখবো, দিয়ে টো এর উপরে জাস্ট এইভাবে জগিং করতে থাকবো। তো টো জগিং আমরা প্রথমে স্লো থেকে ধীরে ধীরে ফাস্ট করব, তারপর আবার স্লো করতে করতে শেষ করব। ঠিক এই রকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 আমরা থেমে যাব। এটা হচ্ছে টো জগিং। তো আমরা সেকেন্ড যে জগিংটা করব সেটা হচ্ছে ফরওয়ার্ড জগিং। ফরওয়ার্ড জগিংয়েও আমরা শোল্ডার বরাবর দাঁড়াবো, হাতটাকে এইভাবে মুষ্টিবদ্ধ করে বুকের কাছে রাখবো এবং জগিং করতে থাকবো। এটা হচ্ছে ফরওয়ার্ড জগিং। তো এই ফরওয়ার্ড জগিংও আমরা স্লো থেকে শুরু করব, তারপর আস্তে আস্তে ফাস্ট করব, তারপর আস্তে আস্তে স্লো করে শেষ করব। ঠিক এই রকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই হচ্ছে ফরওয়ার্ড জগিং। থার্ড নাম্বার যে জগিংটা সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড জগিং। ব্যাকওয়ার্ড জগিংয়ে আমাদের পায়ের যে হিল এইটা আমাদের হিপ টাচ করবে, ঠিক এই রকম। এটা হচ্ছে ব্যাকওয়ার্ড জগিং। ঠিক ব্যাকওয়ার্ড জগিংয়েও আমরা ঠিক শোল্ডার বরাবর দাঁড়াবো, হাতটাকে এইভাবে বুকের কাছে রাখবো এবং স্লো থেকে ফাস্ট, ফাস্ট থেকে আবার স্লো করে ব্যাকওয়ার্ড জগিং শেষ করব। ঠিক এই রকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড জগিং। ফোর্থ নাম্বার যে জগিংটা সেটা হচ্ছে সাইড জগিং। সাইড জগিংয়ে কি হবে, আমাদের যে পায়ের টো মানে পায়ের যে সামনের অংশ যেটা, এইটা আমাদের কোণের সাথে টাচ করবে, ঠিক এইরকম করে আমাদের কোণের সাথে টাচ করবে এটা। তো সাইড জগিংয়েও আমরা ঠিক আগের মতন দাঁড়াবো, স্লো থেকে ফাস্ট করব, আবার ফাস্ট থেকে স্লো করব, ঠিক এইরকম 1 2 3 4 5 6 7 8 9 10 12 13 14 15 16 17 18 19 20। এই হচ্ছে আমাদের সাইড জগিং। তো একটা জিনিস জগিংয়ের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমরা প্রত্যেকটা জগিংয়ের মাঝে আমরা থেমে যাব না, আমরা টো জগিং করতে থাকবো। ঠিক এই রকম যে আমি ফরওয়ার্ড জগিং করছি, এরপর ফরওয়ার্ড জগিং শেষ করে আমরা থামবো না, টো জগিং করতে থাকবো, এরপরে ব্যাকওয়ার্ড জগিং করব, তারপর আবার ব্যাকওয়ার্ড জগিং শেষ হয়ে যাওয়ার পর টো জগিং করতে থাকবো, সাইড জগিং করব। তো এই হচ্ছে আমাদের জগিং। এরপরে আমরা যে এক্সারসাইজটা দেখব সেটা হচ্ছে জাম্পিং জ্যাক। জাম্পিং জ্যাক কোনটা, ঠিক এটা হচ্ছে জাম্পিং জ্যাক। যতগুলো লুজেনিং এক্সারসাইজ আছে আমার কাছে বেস্ট লুজেনিং এক্সারসাইজ মনে হয় জাম্পিং জ্যাক। কেন? কারণ জাম্পিং জ্যাক একটা এক্সারসাইজ যেটাতে আমাদের বডির যতগুলো জয়েন্ট আছে সবগুলো জয়েন্ট লুজ হয়। আমরা যখন হাতটাকে এইরকম করছি তখন আমাদের শোল্ডারের জয়েন্টগুলো লুজ হচ্ছে, আমাদের হাতের জয়েন্টগুলো লুজ হচ্ছে। আমরা যখন পাটাকে এরকম করছি তখন আমাদের কোমরের জয়েন্টগুলো লুজ হচ্ছে, আমাদের লোয়ার পোর্শনের জয়েন্টগুলো লুজ হচ্ছে, সেই সাথে আমাদের মেরুদণ্ডটা ফ্লেক্সিবল হচ্ছে। তো আমরা জাম্পিং জ্যাকও এক সেটে 10 থেকে 20 বার করতে পারি, ঠিক এই রকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 18 19 20। এই হচ্ছে আমাদের জাম্পিং জ্যাক। তো
তো জগিং শেষ করার পর ইয়োগিক একটা এক্সারসাইজ আছে, এটাকে বলা হয় মুখধৌতি। মুখধৌতি করলে আপনার বডি মুহূর্তে রিল্যাক্স হয়ে যাবে। তো মুখধৌতি কিভাবে করতে হয়, জাস্ট এইভাবে পা ফাঁকা করে দাঁড়াবেন, হাতটাকে হাঁটুর উপর রাখবেন, নাক দিয়ে জোরে নিঃশ্বাস নেবেন এবং মুখ দিয়ে ফোর্সফুলি বাতাসটাকে বের করে দিবেন। এটা হচ্ছে মুখধৌতি। মুখধৌতি করলে বডি মুহূর্তের মধ্যে রিল্যাক্স হয়ে যায়। এরপরে আমরা যে এক্সারসাইজটা দেখব সেটা হচ্ছে ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড বেন্ডিং। ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড বেন্ডিং করলে আমাদের বডির আপার পোর্শন এবং মেরুদণ্ড অনেক বেশি ফ্লেক্সিবল হয়। ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড বেন্ডিং কিভাবে করতে হয়, জাস্ট এইভাবে পা জোড়া করে দাঁড়াবেন। যদি আপনি পা জোড়া করে দাঁড়াতে না পারেন তাহলে আপনার কাছে যেইটা মনে হয় যে বেশি কমফোর্টেবল সেই রকম পা ফাঁকা করে আপনি দাঁড়াবেন। দিয়ে এইবার হাত দুটো উপরে তুলে পিছনের দিকে বাঁকা হবেন এবং ধীরে ধীরে নিচে নেমে হাতটাকে উপরে তুলবেন। এই হচ্ছে ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড বেন্ডিং। তো ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড বেন্ডিংও আমরা, যেহেতু এগুলো লুজিনিং এক্সারসাইজ, সো আমরা এগুলো খুব দ্রুত করব যাতে আমাদের বডি অনেক বেশি ফ্লেক্সিবল হয়। তো আমি একটু করে দেখাই আপনাদের। 1 2 3 4 5 6। এই হচ্ছে আমাদের ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড বেন্ডিং। এরপরে আমরা করব সাইড বেন্ডিং। সাইড বেন্ডিং করার জন্য আমরা প্রথমে শিথিলাদার আসনে দাঁড়াবো। এটা হচ্ছে শিথিলাদার আসন। পা দুটো শোল্ডার বরাবর থাকবে, হাত দুটো এরকম ঝুলে থাকবে, আপনার বডি একদম রিল্যাক্স থাকবে। শিথিলাদার আসন। শিথিলাদার আসন থেকে আমরা স্থিতিদার আসনে যাব। এই হচ্ছে আমাদের স্থিতিদার আসন। এরপরে স্থিতিদার আসন থেকে আপনার পক্ষে যতটুকু পা ফাঁকা করে দাঁড়ানো সম্ভব আপনি ততখানি পা ফাঁকা করে দাঁড়াবেন, ঠিক এই রকম। হাত দুটো থাকবে ভূমি সমান্তরাল। এখন এই অবস্থা থেকে আপনি জাস্ট ত্রিকোণাসনের মতন বডিটাকে একবার ডানে একবার বামে বেন্ড করবেন, এইরকম। এই 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 হচ্ছে সাইড বেন্ডিং। তো আমরা একবার করে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপর এইভাবে আস্তে করে এসে আবার শিথিলাদার আসনে দাঁড়িয়ে যাবেন। তো এই হচ্ছে আমাদের সাইড বেন্ডিং। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে টুইস্টিং। টুইস্টিংয়ের ক্ষেত্রেও আমরা ঠিক প্রথমে শিথিলাদার আসনে দাঁড়াবো, এরপর স্থিতিদার আসনে দাঁড়াবো, এরপরে পা কিছুটা ফাঁকা করে হাত দুটোকে বুকের কাছে নিয়ে আসবো। এবার এই অবস্থা থেকে বডিকে পুরোপুরি টুইস্ট করে পিছনের দিকে বাঁকা করব। এই হচ্ছে টুইস্টিং। তো এই টুইস্টিংও আপনারা এক সেটে 10 থেকে 20 বার করতে পারেন, ঠিক এই রকম। 1 2 3 4 5 6 7 8 9 10। দিয়ে এবার এখান থেকে আমরা শিথিলাদার আসনে চলে যাব। শিথিলাদার আসনে আপনি জাস্ট রিল্যাক্স করবেন, চোখ দুটো বন্ধ থাকবে, হাত সাইডে এভাবে বডির পাশে থাকবে, পা দুটো কাঁধ বরাবর থাকবে। এইভাবে আপনি আপনার বডিকে পুরোপুরি রিল্যাক্স করবেন। আমরা এক্সারসাইজ রিলেটেড নেক্সট ভিডিওতে দেখব আরও কিছু লুজেনিং এক্সারসাইজ। আমাদের যে কোনো এক্সারসাইজ করার আগে আসলে বডিকে রেডি করতে হয় এই লুজেনিং এক্সারসাইজ দিয়েই। তো আপনারা বাসায় এই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করতে থাকেন। সাথে আমাদের শর্ট ভিডিওতে প্রতি সপ্তাহে এক্সারসাইজের উপর ভিডিও তো থাকছেই, সেগুলো ফলো করেন, নিয়মিত চর্চা করেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। তো আজকে আমি মূলত স্ট্যান্ডিং পোশ্চারের কিছু লুজেনিং এক্সারসাইজ, ভুল করলাম, মাঝখানে আছে আমি। ঠিক ব্যাকওয়ার্ড জগিংয়েও আমরা হাঁপিয়ে গেছি।
সাইড বেন্ডিং করার জন্য আমরা প্রথমে স্থিতি দ্বারাসনটায় মুখ দিয়ে বেড়াই। আমাদের